হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে লার্নের আরও একটি নতুন ভিডিওতে। আপনারা যারা হোয়াটসঅ্যাপে 1 আওয়ার প্রবলেম নিয়ে ভুগতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দেবো আমি কিভাবে আপনারা 1 আওয়ার প্রবলেমটাকে সলভ করবেন। আমি এর আগেও পূর্বেও একটা ভিডিও দিয়েছিলাম, তো সেই ভিডিওতে আপনাদেরকে ফোনের সেটিংগুলো দেখিয়ে দিয়েছিলাম। তো আপনারা অনেকেই হচ্ছে যে তারপরেও এই প্রবলেমটায় ভুগতেছেন। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা এরপর থেকে আর এই ধরনের প্রবলেমে পড়বেন না। তো প্রথমে ফোনের সেটিংয়ে চলে যাব। ফোনের সেটিংয়ে গিয়ে লোকেশনগুলো, আপনারা যেহেতু কাজ করতেছেন আপনাদের ফোনের সেটিং দেখানোর দরকার নাই। আপনারা মোটামুটি আপনাদের ফোনের সেটিংগুলো ওভাবেই আছে। যারা কাজ করতেছেন না বা যারা নতুন তাদের জন্য এটা, তারা সেটিংটা একটু দেখে নেন। আপনার সেটিংয়ে গিয়ে টাইম জোনটা আপনারা যেই আইপিতে কানেক্ট করবেন, যেই ভিপিএনতে কানেক্ট করে নেবে, কানেক্ট করেছেন সেম লোকেশনে নেট টাইম জোনটা ধরে নেবেন। আর আপনার অ্যাপসের, আপনার ফোনের যে লোকেশনের যত পারমিশন আছে সবগুলোকে অফ করে দেবেন। হ্যাঁ, অফ করে দেওয়ার পর আমি এখানে মার্টিনেক্স ক্লোনারে একটা হোস্টেড অ্যাকাউন্ট করে রেখেছি এবং এটাতে আমি কোড নিতে পারতেছি না। আমার টাইমটা দেখেন একটু, 9 তারিখ, আজকে ডিসেম্বরের 9 তারিখ, 7:52, অর্থাৎ বাংলাদেশ টাইম 9:52। হ্যাঁ, এখন দেখেন এই আমার এই নাম্বারটাতে যদি আমি হোয়াটসঅ্যাপে কোড নেই, দেখেন আপনারা একটু, আমি আপনাদেরকে দেখাই। নাম্বারটা কপি করলাম। নাম্বারটা কপি করে আমি যদি হোয়াটসঅ্যাপে আসি, এগ্রি এন্ড কন্টিনিউ দিয়ে নাম্বারটা এখানে পেস্ট করলাম। পেস্ট করে নেক্সটে ক্লিক করলাম, ইয়েসে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু 1 আওয়ার ইস্যু আসতেছে। আমি এটাকে একদম সলভ করে নাম্বারে আমি কোড নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ, দেখেন 1 আওয়ার ইস্যু আসতেছে এবং এটা কন্টিনিউয়াসলি আসতেই থাকবে। ডোন্ট রিসিভ কোডে গিয়ে এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমরা যদি এখানে দেখেন কোনো টাইম কাউন্ট হচ্ছে না। আমি যতবারই দিই ততবারই এটাই আসবে। আমি যদি আবারও কন্টিনিউতে ক্লিক করি, দেখেন 1 আওয়ার প্রবলেম আসতেছে। আবারও যদি দিই, আমি যতবারই দিই কোনো লাভ নাই, বারবার এই ইস্যুটাই আসবে। তো এটার সমাধানটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এখন দেখেন 1 আওয়ার ইস্যু বারবার আসতেছে। তো এটাকে কিভাবে সলভ করব? আপনারা টাইমটা কাউন্ট করেন, দেখেন 7:53, আপনারা টাইম এটাই কাউন্ট করেন। 7:53 আমার যদি ফোনের ঘড়িটা যদি দেখেন, আপনার ফোনের যদি টাইমটা দেখেন 7:53 বাজে এখন। তো দেখেন আপনারা আমার ঘড়িতে কিন্তু 7:54 বাজতেছে। তো আপনারা টাইমটা দেখেন, আমি আপনাদের সামনে এখন এটা একদম লাইভে সলভ করে দেখাবো। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা আরেকটা ফোনে যেখানে আপনারা অ্যাপ ক্লোনারে বা আপনার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ আছে, আপনার যে ফোনে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ লগ ইন করা আছে, আপনি ওই ধরনের একটা হোয়াটসঅ্যাপ, আপনার যে একটা হোয়াটসঅ্যাপ ফোনে লগ ইন করা আছে ওই ধরনের একটা হোয়াটসঅ্যাপ এখানে লগ ইন করবেন। দেখেন আমি আমার আরেকটা ফোনে আমার একটা হোয়াটসঅ্যাপ লগ ইন করা আছে। আমি সেই হোয়াটসঅ্যাপটাকে আমি এখানে প্রথমে লগ ইন করার ট্রাই করব। তো আমি নাম্বারটা দেই 519715889993। এটা আমার আরেকটা হোয়াটসঅ্যাপ, যেটা অলরেডি আমার আরেকটা ফোনে লগ ইন করা আছে। তো আমি ডিভাইসটা আমার এই নাম্বারটা আমি ওই ডিভাইস থেকে এই ডিভাইসে ট্রান্সফার করে নেব। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এটা আমার যেহেতু পার্সোনালে আছে, এটা বিজনেস, তার কারণে এখানে পারমিশন চাইতে সেটাকে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দিলে দেখেন আমার এটা কিন্তু আইটেলে আমার আরেকটা ফোনে শো করতেছে। হ্যাঁ, আমার আরেকটা ফোনে কোড পাঠাচ্ছে। তো ওই ফোনটাতে কোড এখনও আসে নাই, একটু সময় নেই। আমার একটু নেটওয়ার্কের ইস্যু, যার কারণে একটু ঝামেলা হচ্ছে। তো দেখেন আমার ওই ফোনে কোড আসছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই ক্যামেরা অন করে, আমার ক্যামেরাটা অন করে যদি আমি আপনাদেরকে দেখাই, পিছনের ক্যামেরাটা আমি ঘুরিয়ে দেখাই, এই যে দেখেন আমার কিন্তু ওই ফোনে কিন্তু কোড আসছে। হ্যাঁ, আমার কিন্তু ওই ফোনে কোড আসছে। এটা হচ্ছে বোঝা যাচ্ছে কিনা জানি না। দেখেন 652006। আমি দেখেন ওই ফোন থেকে এই ফোনে ট্রান্সফার করে নিচ্ছি। হ্যাঁ, ভেরিফিকেশন কমপ্লিট। আমার ওই ফোন থেকে এখন লগ আউট হয়ে যাবে। এখানে যে কোনো একটা দিয়ে দেবো, আদার্স বিজনেস দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করলাম। ওটা লগ আউট না হওয়া পর্যন্ত আমি ধরে রাখতেছি। আপনারা একটু দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আমার নেটওয়ার্কে একটু ইস্যু, যার কারণে একটু প্রবলেম হচ্ছে আর কি। দেখেন ওই ফোন থেকে কিন্তু লগ আউট হয়ে গিয়েছে। নট নাও দেবো, নট নাও দিয়ে আমরা এটাকে এই অবস্থায় রেখে দেবো। এখন দেখেন যেটা করব, এখানে আবার লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে এগ্রি এন্ড কন্টিনিউ। এই জায়গায় আমরা
10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড ওয়েট করব। ওয়েট করার পর আমরা এখান থেকে আবার পুনরায় আমাদের এই যে হোয়াটসঅ্যাপটা, এখন যে হোয়াটসঅ্যাপটা আমরা নিয়েছি ওই ফোন থেকে এই ফোনে ট্রান্সফার করে নিয়েছি, সেটা আবার পুনরায় ওই ফোনে লগ ইন করে ফেলবো। 519715 519715 8993 519715 ওকে, এখন নেক্সটে ক্লিক করব। আবার পুনরায় এই ফোন থেকে ওই ফোনে ট্রান্সফার করে ফেলবো। সুইচ অ্যাকাউন্ট, দেখেন আমার কিন্তু এই ফোনে কোড আসবে এখন। আচ্ছা 1 মিনিট ওয়েট করতে বলতেছে, তো আমরা একটু ওয়েট করি। মেসেজ সেন্ড করার কোনো অপশন আমার কাছে নাই, কারণ নাম্বারটা আমার কাছে নেই। তো সেহেতু আমাকে ডিভাইসটাই ইয়া করে নিতে হবে। হ্যাঁ, এখানে 1 মিনিট সময় চাইতেছে, আমরা 1 মিনিট ওয়েট করি। দেখেন আমি আবার এই ডিভাইস থেকে যখন ওই ডিভাইসে ট্রান্সফার করবো, তখন কিন্তু আমি আমার এই ফোনের যে 1 আওয়ার ইস্যুটা ছিল সেটা আর থাকবে না। তো দেখেন আমার এই ফোনে যে 1 মিনিটের যে আমার টাইম কাউন্ট ছিল সেটা কিন্তু শেষ। এখন যদি আমি আবার কন্টিনিউতে দিলে আমার এই ফোনে দেখেন আবার কোড চলে আসছে। আমি যদি আবার এখান থেকে ওই ফোনে ট্রান্সফার করে নিই 794472, এখন দেখেন আবার এই ফোন থেকে লগ আউট হয়ে গিয়ে আমার ওই ফোনে লগ ইন হয়ে গেছে। তো এখন যদি আমরা দেখেন আমার কিন্তু এই ফোন থেকে লগ আউট হয়ে ওই ফোনে লগ ইন হয়ে গিয়েছে। এখন যদি আমরা যে নাম্বারটাতে আমার 1 আওয়ার ইস্যু আসছিল, দেখেন নাম্বারটা কিন্তু সেম। হ্যাঁ, আপনারা দেখেন এই নাম্বারটা যদি আমি আবার নেক্সট সরি এটা না সরি, এটা তো হচ্ছে ওই নাম্বারটা, এটা এডিট করে ফেলি। হ্যাঁ, এডিট করে এটাকে আমি কেটে দিয়ে আমার যে নাম্বারটা কপি করা ছিল এটাকে যদি পেস্ট করি, আমরা দেখেন এই যে হোস্টেডের যে নাম্বারটা, এটাতে যদি আমি এখন কোড পাঠাই, এখন কিন্তু কোড যাবে। এখন আর 1 আওয়ার ইস্যুটা আসবে না, এটা সলভ হয়ে গিয়েছে অলরেডি। দেখেন আমরা কোড পাঠাচ্ছি, দেখেন কোড গেছে। 1 আওয়ার ইস্যু কিন্তু এখন আর নেই। আমি যদি হোস্টেড অ্যাপে যাই, আপনাদেরকে দেখাই, কোডটা কিন্তু চলে আসছে অলরেডি। এটা ব্যাকগ্রাউন্ডটা অন করা নাই, যার কারণে উপরে নোটিফিকেশনটা আসে নাই। সমস্যা নেই, এই দেখেন কোড চলে আসছে হোয়াটসঅ্যাপের অলরেডি 915981, একদম আপনাদের সামনেই। হ্যাঁ, পুরো প্রসেসই হচ্ছে এটা 915981। আপনারা যদি আমার ফোনের টাইমটা দেখেন আমার ফোনের টাইমটা আপনারা দেখেন, আমার এখানে এখন বাজতেছে 7:49। তো আশা করি বুঝতেই পারছেন, আপনারা যদি এভাবেই কাজ করেন তাহলে হচ্ছে যে কি আপনাদের আর 1 আওয়ারের যে ইস্যুটা ছিল সেটা আর থাকবে না। 100% আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাদের 1 আওয়ার ইস্যু আর হবে না। আপনারা কাজ করতে পারবেন। 1 আওয়ার যাদের প্রবলেম হচ্ছে, আপনারা এই সিস্টেমে যদি কাজ করেন 100% শিওর হয়ে নেবেন আপনাদের 1 আওয়ারের ইস্যু আর থাকবে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরোটা দেখার জন্য। তারপরও আমি আপনাদেরকে আর একটু যদি দেখিয়ে দিই আমার এই নাম্বারটা, দেখেন আমার নাম্বারটা দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। নাম্বারটা আপনারা ম্যাচ করে মিলিয়ে দেখেন, 450 490 490 0552, এখানকার নাম্বারটা দেখেন, আর আমার হোস্টেডের নাম্বারটা দেখেন। হ্যাঁ, আপনারা আশা করি বুঝতেই পারছেন। তো মূলত প্রসেস হচ্ছে এটাই, 1 আওয়ারের ইস্যু হচ্ছে যে সলভ করার। আপনারা এভাবে যদি কাজ করেন আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আপনার নাম্বারটা মিলিয়ে দেখেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আশা করি এরপর থেকে আপনাদের আর 1 আওয়ারের কোনো প্রবলেম ফেস করতে হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।